আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আরও একবার নাহিয়ান ফার্নিচারের ইউটিউব অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নিয়ে চলে আসছি আপনাদের যে আপনাদের সূর্যমুখী সোফা। সূর্যমুখী সোফার আপনার দুইটা সোফা আমাদের স্টকে আছে। সেই দুইটা সোফা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি। আসলে আমরা চেষ্টা করে থাকি স্টক রাখার জন্য, কিন্তু স্টক রাখার আসলে সুযোগ হয় না। যেমন আজকে দুইটা সোফা কমপ্লিট করেছি, এমনও দেখা যায় আল্লাহ যদি আমাদের রিজিকের ফয়সালা খুব তাড়াতাড়ি লিখে রাখেন, দেখা যায় হয়তো আগামীকালকে সেল হয়ে যেতে পারে। তো যাই হোক, তারপর আমরা চেষ্টা করি আপনাদের জন্য কিছু প্রোডাক্ট যাতে আমরা রেডিমেড রাখতে পারি। তো আমরা এই সোফাটার কমপ্লিট করেছি, আশা করছি আপনাদের এই কালারটা ভালো লাগবে। আর কালারের ব্যাপারটা হচ্ছে, আমরা এখানে যে এই সোফাটার মধ্যে যে কাপড়টা ব্যবহার করেছি সেটা হচ্ছে আপনার সুইট ভেলভেট। তো সুইট ভেলভেট কাপড়টা তো আপনারা জানেনই, খুবই শক্তপোক্ত একটা কাপড়, খুবই মোটা সোটা একটা কাপড়। তো এখন থেকে আমরা চেষ্টা করতেছি আমাদের ক্লায়েন্টদেরকে একটু কাপড়টার ব্যাপারে ওনাদেরকে একটু মোটা সোটা কাপড় দেওয়া যায় কিনা সেই ব্যাপারটা নিয়ে কাজ করছি। তো যাই হোক, আপনাদের এই কাপড়ের মধ্যে আরও অনেক ধরনের কালার, অনেক ধরনের কাপড় আছে। আপনারা চাইলে সেগুলো আপনারা আমাদেরকে চয়েস করে দিতে পারবেন। তো আপনারা চাইলে এই সোফাটা আমাদের নিতে পারেন। গোল্ডেন এসএস দেওয়া আছে, সিটের মধ্যে আপনার সেমি রাবার ফোম দেওয়া আছে। তো অন্তত এতটুকু বলতে পারি যে আপনাদেরকে ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার জন্য ট্রাই করছি, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আরও একটা সোফা। এখানে হচ্ছে আরও একটা সোফা। এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালারের সোফাটা। এই কালারের সোফাটা তো আপনারা জানেনই, যে আমাদের অনেক ভিডিও দেখেছেন, অনেক ছবি দেখেছেন। তো আমরা আরও একটা আমরা এটাকে করেছি, স্টক করেছি। আপনারা চাইলে আমাদের এই কালারটাও নিতে পারবেন, ঠিক আছে? ও আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু কাঠের পায়া ব্যবহার করতেছি। তো কাঠের পায়া নিয়ে আসলে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যে কাঠের পায়া কেন, আমাকে আপনি মেটাল পায়া দিবেন বা এসএস পায়া দিবেন। তো এসএস পায়া বা মেটাল পায়ার মধ্যে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে, এই যে আপনার ফ্রেমটা স্ট্রাকচারটা করা হয়েছে, এটা যে নিচের যে স্ট্রাকচারটা, তো নিচের স্ট্রাকচারের মধ্যে আমরা যত শক্তপোক্ত কাঠই লাগে না কেন, আপনার দেখা যায় যে যেহেতু এগুলো টানা হেঁচড়ার সোফা, আপনাদের প্রোগ্রামে যখন আপনারা টানা হেঁচড়া করেন বা বিভিন্ন প্রোগ্রামে যখন আপনারা নেন, তো দেখা যায় এই সোফাগুলোতে এই বাচ্চা টাচ্চারা লাফালাফি, বা দেখা যায় 3 জনের জায়গায় 4 জন বসতেছে, এই ধরনের হ্যাসেলের পরে আপনার দেখা যায় স্ক্রুগুলো হয়তো ভেঙে পায়া ছুটে চলে আসে, নয়তো আপনার কাঠসহ ছুটে চলে আসে, এমন ধরনের একটা অবস্থা। তো যাই হোক, এই জন্য আমরা মেটালের পায়া বা এসএসের পায়াগুলোকে অ্যাভয়েড করে আমরা কাঠের পায়া দিচ্ছি। তো কাঠের পায়াটার একটা সুবিধা হচ্ছে কি জানেন? সুবিধা হচ্ছে আপনার এখানে এই জায়গা থেকে যে আপনার এই টোটাল এই যে 7 ইঞ্চি বর্ডারটা, হ্যাঁ, নিচের স্ট্রাকচারের এই বর্ডারটা, সিটটা বাদে এই বর্ডারের আপনার টোটাল পায়াটা নিয়ে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চির মধ্যে আপনার এই পায়াটা আপনার তাকে 7 ইঞ্চি নিচে আর 7 ইঞ্চি উপরে, অর্থাৎ আমরা পায়াটা একদম উপর পর্যন্ত আমরা দিয়ে এটাকে তার কাটা ধরে ফিটিং করে দিয়েছি, যাতে করে কোনোভাবে না ভাঙে। তো এতটুকু আপনারা ইনশিওর থাকেন যে কাঠের পায়া, অন্তত আর যা কিছু হোক আপনার পায়া কিছু হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। সোফাগুলো রেডি আছে, আপনারা চাইলে আমরা আজকে ভিডিওটা আপলোড করে দেবো, আপনারা চাইলে এই সোফাগুলো থেকে যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।